কাফি তার নিজের বাড়িতে আগুন লাগায়, জানালেন তার একজন প্রিয় ঘনিষ্ঠ বন্ধু আমাকে জানালেন কাফি তার নিজের বাড়িতে নিজে আগুন লাগায়, কারণ তার উদ্দেশ্য হচ্ছে জুলাই ফাউন্ডেশন থেকে কিছু অনুদান নেওয়ার জন্য। দেশবাসী যারা কোটা আন্দোলনে এখনো চিকিৎসার জন্য আপনারা আন্দোলন করতেছেন, জুলাই ফাউন্ডেশন থেকে আপনাদেরকে কোনো অর্থ দেওয়া হচ্ছে না, সেই সকল ছাত্রছাত্রী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। কাফিকে নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের টপিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশের মুভমেন্টটাকে কাফির দিকে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়। এই আয়োজনের পরামর্শ দেন আসিফ নজরুল, নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, কালাম আগুর সহ তাকে উপদেশ দেয়, তাকে পরামর্শ দেয় তার বাড়িতে যাতে সে আগুন লাগিয়ে দেয়। তার বাড়িতে কোনো একটা ইটও নাই। বঙ্গবন্ধু সেই 32 নাম্বার বাড়ির একটা ইটের দামও কিন্তু তার বাড়ির দাম হবে না। তাই তারা ওই পরামর্শ দেয় যাতে করে সে তার বাড়িতে আগুন লাগায়, আর বাংলাদেশের জনগণ যাতে তাকে নিয়ে আলোচনা করে, মিডিয়াতে তাকে নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে বাংলাদেশের যে এখন আন্দোলন চলতেছে রাজপথে, আর দিকে যাতে ফোকাস মানুষের না আসে, এই জন্য সে নিজেই তার নিজের বাড়িতে আগুন লাগায়। আশা করি আপনারা বুঝতে পারছেন কোটা আন্দোলনে যারা এখন এই মুহূর্তে হাসপাতালে আপনারা চিকিৎসার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ধারে ধারে ঘুরতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনাদেরকে নিয়ে তারা রাজনৈতিকভাবে ফায়দা এখনো কিন্তু তারা খেলতেছে। তাই আপনাদেরকে বলতেছি আপনারা দ্রুত দেশবাসীকে নিয়ে, জনগণকে নিয়ে আপনারা রাজপথে অবস্থান করুন। আপনাদেরকে কখনো তারা চিকিৎসা করাবে না, আপনাদেরকে কখনো তারা অনুদান দিবে না। বাংলাদেশে যে মুহূর্তে যারা উপদেষ্টা আছে 50 থেকে 60 জন, তারাই সকল ধরনের সুযোগ সুবিধা নেবে, তারাই নতুন নতুন বিয়ে করবে, তারাই কিন্তু বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। আপনারা যারা পা হারাইছেন, হাত হারাইছেন, যাদের চোখে দেখেন না, কথা বলতে পারতেছেন, আপনাদের শরীরের বিভিন্ন স্থানে আপনারা আঘাত নিয়ে এখন খুব কষ্ট, যন্ত্রণা, বুকে ব্যথা নিয়ে আপনারা এখন শুধু দোয়া করতেছেন, আল্লাহর দিকে তাকিয়ে আছেন। কেউ আপনাদেরকে সহযোগিতা করতেছে না। আসলে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে না, কারণ হচ্ছে আপনাদেরকে নিয়ে সব সময় তারা আন্দোলন করবে। সামনে যতগুলো আন্দোলন আসবে আপনাদেরকে আবারও নামাই দিবে, বাংলাদেশের জনগণকে দেখাবে আন্দোলনের এরা এখনো আহত, এদের এখনো চিকিৎসা হয় নাই। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখনো আপনাদের আবেগ নিয়ে খেলতেছে। তাই আপনারা এখনই রাজপথে নামুন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আশা করি আমার বাংলাদেশের জনগণ এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন। আমার কাছে আমার যে নিউজটা আসছে আমি আপনাদের কাছে প্রকাশ করলাম, আর তার ওই বন্ধুর নাম প্রকাশ করা যাবে না, কারণ সে আমার কাছে বলছে তার নাম প্রকাশ করলে তার সমস্যা হইতে পারে। তাই আপনাদের কাছে তার নাম প্রকাশ করতে পারলাম না তার জীবনের নিরাপত্তার কারণে। সে নিজে তার বাড়িতে আগুন লাগায়, তার বাড়িতে কোনো দালান ছিল না, একটা কুড়েঘর ছিল। এটা এমন কিছু না, কয়েক লাখ টাকা হবে না। তাই আশা করি আপনারা তার এই ফাঁদে পা দিবেন না। বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে বলতে চাই, 24-এর রাজাকাররা সে জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত সবগুলোই কিন্তু তাদের নাটক, সবগুলোই কিন্তু তাদের মাস্টার মাইন্ড হিসেবে তারা এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সকল জনগণকে উদ্দেশ্য করে বলবো, সবাই সতর্ক থাকবেন, সবাই সজাগ থাকবেন, যে কোনো মুহূর্তে এই ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। আল্লাহ হাফেজ।